মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সিরিয়াসলি আমার না মাথায় কিছু ঢুকছে না। এই এলাকার এতগুলো সিসিটিভি উধাও হয়ে গেল কি করে? আর নর্মালি সিসিটিভি খারাপ হলে সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করা হয় বা রিপ্লেস করা হয়। আমি বুঝতে পারছি না এই এলাকার ট্রাফিক সার্ভিলেন্স চলছে কি করে। আমার কিন্তু মনে হচ্ছে আমরা ঠিক পথেই এগোচ্ছি। কি করে বুঝলেন? না মানে দেখুন, যারা এই কাজটা করেছে তারা কিন্তু বুঝতে পেরে গেছিল আমরা এই প্রসেসেই এগোবো, সেই জন্য ওরা আগে থেকে সমস্ত প্রমাণ লোপাট করতে শুরু করে দিয়েছে। রাইট, নাহলে হঠাৎ করে ঠিক এই সময়ে একটাও সিসিটিভি নেই, আর সেটা নিয়ে কেউ কিছু জানে না। তাহলে কি করি এবার? আমিও তো সেটাই ভাবছি চয়নদা, সত্যিটা জানার কি আর কোনো পথ নেই? আমরা কি এইভাবে খালি হাতে ফিরে যাব? এক সেকেন্ড, আমি আমার কলিগদেরকে ফোন করে একবার জিজ্ঞাসা করি ওরা কেসটার ব্যাপারে কিছু জানে কিনা। হ্যাঁ, কোনো না কোনো খবর ঠিক পাবো। দাঁড়াও। সৃজন, বুবাই ঠিক হয়ে যাবে তো? ওর কিছু হবে না তো? আমি এখনো বিশ্বাস করে উঠতে পারছি না বর্ণা, যে অভিজিৎ আর নেই। বুবাইটার যে কি হবে, মানে আমার না এখনো সবকিছু দুঃস্বপ্ন মনে হচ্ছে। জানেন তো সৃজন, আমি না অভিজিতের মুখটা কিছুতেই ভুলতে পারছি না। এই কিছুদিন আগে ছেলেটার মুখটা অত হাসি খুশি ছিল, আর তারপরে আজকে স্ট্রেচারে শুয়ে থাকা অভিজিতের মুখ। আমার খুব কষ্ট হচ্ছে সৃজন, খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ চয়ন বল। হ্যাঁ অনুরাগ বলছি, কালকে 2A/34-এ 10:30 নাগাদ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার ভাইপো আর তার টিউশন টিচারের। টিউশন টিচার তো স্পট ডেড, আর ভাইপো আইসিইউতে আছে। কি বলছিস রে? তোর নিজের ভাইপো? হ্যাঁ রে, খুব খারাপ অবস্থা। এইসব নিয়েই খুব ঝামেলা চলছে বাড়িতে। বলছি তুই কিছু জানিস? মানে তুই শুনলাম এইদিকে ডিউটিতে ছিলি। মানে কি গাড়ি ছিল, কোন রুটে গেছে কিছু জানিস? না রে, আসলে আমার ডিউটিটা 12টার পর শুরু হয়েছে, তাই কিছু জানতে পারিনি আমি। ও আচ্ছা, তোর আগে ডিউটি অফিসার কে ছিল? চয়ন, তোকে একটা কথা বলি শোন ভাই, যাই হয়ে যাক তুই এই কেসটায় বেশি ঢুকবি না। বুঝতে পারছি তোর ভাইপোর জন্য তোর মনটা অস্থির হয়ে আছে, কিন্তু কেসটা নিয়ে বেশি ঘাটাঘাটি করবি না, বিপদ হতে পারে। কি ব্যাপার বলতো? নির্মলও এক কথা বলছে। না না, কেসে ঢুকতে বারণ করছিস কেন? তোর ভাইপোর সাথে সেম জিনিস হলে তুই এক কথাই বলতিস আমাকে। রাখছি ভাই, তুই আমায় ভুল বুঝিস না ভাই। হ্যাঁ চয়নদা, কিছু জানতে পারলে? না পড়না, অনেকের সাথে কথা বলেছি কিন্তু কেউ না কিছু বলতে চাইছে। সবার সাথে কথা বলে যা বুঝলাম, সবাই না এই অ্যাক্সিডেন্টটাকে আড়াল করার চেষ্টা করছে। সেটা তো আমি বুঝতেই পেরেছি ওসির সঙ্গে কথা বলে, আর আজকে এখানে এসে সবটা দেখে তো আমি বুঝতে পারছি যে প্রমাণ লোপাট করার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, গোড়া থেকেই গলদটা হয়ে রয়েছে। কিন্তু যতই যাই হোক না কেন, যাদের জন্য অভিজিৎকে বলি হতে হলো, আজ বুবাইকে এইভাবে জমে মানুষে টানাটানি করতে হচ্ছে, তাদেরকে তো আমি ছাড়বো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।